তবে বেটা ইয়াজিদ রে, এখন ইমাম হুসাইন ছোট্ট একটুখানি তার বড় হবে। এ বাবা, আবার হুসাইন যেমনি বড় হবে, আবার হাসানের ছোট ভাই ইমাম হুসাইন যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু তুমি এই গদ্দিটা আর নিও না, এই পোস্টটা তুমি নিজের ইচ্ছাতে ছেড়ে দিও। এ বেটা, ও বেটা ইয়াজিদ, তোমাকে এটা কথা বলে এলাও বেটা রে, আবার তোমার এই জীবনটা, তোমার সময়টা ইমাম হোসেনের পিছনে লাগিয়ে দিও। ইমাম হোসেনকে কোনোদিন কষ্ট দিস না রে বেটা। বেটা রে, ইমাম হোসেন হলেন নবী পাকের নাতি, আদরের ছোট্ট নাতি, যেই নবী ইমামের ব্যাপারে বলেছে, কি বলে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হচ্ছে আমার, আমি হলাম হুসাইন। আবার নবী বলে গেছে রে বেটা, হুসাইনের হুসাইনের পা ধরে থাকিস রে বেটা, হুসাইনের নাকশে কাদামে চলবি রে বেটা, হুসেন যেটা যেটা বলবে সেটা সেটা করবি, হুসেনের মতামতে চলবি, হুসেনের বুদ্ধিতে চলবি, হুসেনের পা চুমে চুমে চলবি, হুসেনের হাত চুমে চুমে চলবি বেটা রে। হুসেনের রাস্তাতে জোরে চলিস বেটা, নবী খুশি হয়ে যাবে। জোরে বল। আরে বাবা, যেটা বললাম মাথায় থাকবে তো? তো ইয়াজিদ বলছে ঠিক আছে, হয়ে গেল বাবা। গদ্দিতে বসে গেল, গদ্দিতে বসে যাওয়ার পরে, গদ্দিতে বসে যাওয়ার পরে হঠাৎ করে এবার মুসলমান ইয়াজিদ, আব্বা আমার সাহাবিয়ে রাসূল, আবার কি বলে হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বলে হযরতে আমিরে মুআবিয়ার অসুখ বেড়ে গেল বাবা, হঠাৎ করে যেন ইন্তেকাল হয়ে গেল। এ বাবা, দুনিয়া ছেড়ে পর্দা করে গেলেন। কোন কিতাব বলছেন মুসলমান 89 বছরে, কোন কিতাব বলছে বলে 98 বছরে, কোন কিতাব বলছে মুসলমান 91 বছরে, কোন কিতাব বলছে 78। এ বাবা, যেই বয়সটা দিয়েছে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ বেহতার জানে। বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেল, আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবুই ভাইরা, আমার মা বোনেরা, এবার বলির যেন মুসলমান মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমি এখন কি করি আল্লাহ, ইয়াজিদের চিঠি আমার হাতে চলে এসেছে আল্লাহ, আমি কেমন করে এই চিঠিখানাকে আবার কি বলে হুসেনের দরবারে পাঠিয়ে দিই। এ বাবা, ইয়া ওলিদ মনে মনে চিন্তা করে, এই চিঠির আগে আমি একবার মারওয়ানের সঙ্গে পরামর্শ করে নি। মারওয়ান তো এই মদিনার আগের গভর্নর ছিল, হারামি মারওয়ানকে ডাকা হলো। হারামি মারওয়ানকে ডাকার পরে এবার যেন ওলিদ পরামর্শ করলো মারওয়ানের সঙ্গে। মারওয়ান, ইয়াজিদের তরফ থেকে যেন এটা চিঠি আমার কাছে এসছে, সবাইকে ধরে ধরে মুরিদ হতে বলছে, ইয়াজিদের হাতে হাত ধরে মুরিদ হতে বলছে, ইয়াজিদকে আকা বলতে বলছে, ইয়াজিদকে মালিক বলতে বলছে, ইয়াজিদকে পীর যেন বলতে বলছে। ইয়াজিদ হলো আমাদের আকা, ইয়াজিদ হলো আমাদের মাওলা। এ মারওয়ান, মারওয়ান বলেছিল ওলিদের, ও মারওয়ান বলেছিল ইয়াজিদ, যেটা ইয়াজিদ পাঠিয়েছে ঠিক করেছে, কারণ মারওয়ান তো গরিব গোলাম। মারওয়ান বলছে যেটা ইয়াজিদ বলেছে তুই সেটাই কাজ কর, যা হুসাইনকে চিঠি পাঠা। বাধ্যতে বাবা চিঠিটা পাঠিয়ে দেওয়া হলো।
এমাম যেন কি বলে, এমাম হুসেনের দরবারে যেন চিঠি পাঠা হলো। বাবা চিঠিখানা নিয়ে চলে গেলেন ইমাম হুসেনের বাড়ি। আমার হুসাইন যেন চিঠিখানাকে বললেন, বাবা এ মা, চিঠিখানাকে পড়ার পরে এবার হুসাইন যেন লেখা আছে চিঠিতে, বলে হুসাইন তুমি যদি আমার হাতে হাতে বাইত না হও, যদি আমার হাতে হাতে যদি মুরিদ না হও, তোমার বাচ্চা কাচ্চাকে যেন শেষ করে দেওয়া হবে। যদি তুমি আমাদের মাদিনায় যদি থাকতে চাও, তাহলে আমার নেতৃত্বে থাকো, আমার গোলামি হয়ে থাকো, আমার হাতে হাতে বাইত হয়ে যাও, আমাকে তুমি পীর মুর্শিদ বলো। এ বাবা, এ মুসলমান, ওই চিঠিতে লেখা ছিল, তৎক্ষণিক যেন লেখা ছিল, ও ইমাম হুসেন, আমি ওলিদ বলছি, মদিনা শরীফের গভর্নর, মদিনার মালিক আমি ওলিদ বলছি। ভাই হুসেন, আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি করে দেখা সাক্ষাৎ করেন। আমার হুসেন আর কয়েকজন সাহাবী যেন চলে গেলেন ওলিদের কাছে। আমার হুসেন বলেছিলেন, ও গ্রামে লোকেরা, আমি ওলিদের সঙ্গে কথা বলবো, ওলিদ যদি বলে দেয় ভিতরে যদি কোনো গন্ডগোল হয়, যদি চেঁচামেচি হয়, তো তোমরা ভিতরে চলে যাবে, আর যদি চেঁচামেচি না হয় তাহলে তোমরা কেউ ভিতরে যাবে না। এ বাবা, আমার ইমাম হুসাইন নবী পাকের নাতি, শেরে খোদার আওলাদ, যেন এবার ওলিদের বাড়ি চলে গেলেন। ওলিদের বাড়ি চলে যাওয়ার পরে এবার গেটে, এই আছে বাড়িতে, ওলিদ বাড়িতে আছে, হ্যাঁ আছে। ও ভাই, আসুন 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 ভিতরে, এই প্লিজ চলেন ভিতরে। অলিদ বসে আছে, অলিদের পাশে, আচ্ছা এটা অলিদ, অলি নয়, পীর নয়, অলিদ এর নাম হচ্ছে অলিদ। অলিদের পাশে কিন্তু মারওয়ান ছাড়ে না। কে? ওই মারওয়ান, গিরগিটে বাচ্চা গিরগিট, ই কিন্তু পাশে ছাড়ে না। তখন মারওয়ান বলছে অলিদকে, অলিদ রে, হুসাইনকে বল যে ইয়াজিদের হাতে হাত দেবে, না হলে এখনকার আর এরকম সুযোগ পাবি না, যদি না মানে তলোয়ার দিয়ে গলাটাই না দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদ, এই সুযোগ ছাড়িস না, যদি হুসাইন যদি মানলে তো ভালোই ভালো, আর যদি না মানে গলাতে তারওয়াল টেনে শেষ করে দে, এটাই সুযোগ আছে। তো ওলিদ বলেছিল, এই গাদ্দার, চুপ, তুই হুসাইনের গর্দনে তলোয়ার চালাতে বলছিস? জিত থাকে তোর জীবনে, আমি মদিনার একটা গভর্নর, মনে মনে ভুলে যাস না যে আমি হুসাইনের গর্দনে আমি তলোয়ার চালাতে পারবো, আমি গদ্দি ছেড়ে দেবো, কিন্তু এত বড় কাজ করতে পারবো না। ও তাহলে তুই মানবি না? বলে না, ঠিক আছে, যা ভালো লাগে তুই কর। বলে দিল। বলে এবার ওলিদ যেন ইমাম হোসেনের পার্শ্বে যেন বসে আছে, মুসলমান ওলিদ বসে আছে, এদিকে হুসাইন বসে আছে। বাবা ওমর, আব্দুল্লাহ বিন উমার বসে আছে, যেন কয়েকজন বসে আছে বাবা। আর ওলিদ যেন বলে, হুজুর গো, আপনাদেরকে বলে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে বলেছে, বায়াত হতে বলেছে, আমিও তার হাতে বায়াত হব এবং আপনিও হবেন। এ বাবা, ও বাবা ভাইরা, আমার আব্বারা, এবার হঠাৎ করে যেন ওলিদ যেন চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি আমার হুসাইনকে বললাম, বাই চান্স যদি হুসাইন আমার উপরে নারাজ যদি হয়ে যায়, আর জীবনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, ওই হারামি মক্কার ইয়াজিদের কারণে এইগুলো কাজ করতে হয়েছে হুজুর, এত বড় পাওয়ারে বসিয়ে দিয়েছে মানুষ, আর যা তা হুকুম দিচ্ছে আখা। হুজুর গো, যদি আপনি এই ঘটনা যদি আপনি এই কবুল না করেছেন, তো আপনাকে তলোয়ার মারতে বলেছে।
আমার হুসাইন বলছে, এটা কি কথা বলো? তোমরা তো সবাই জানো যে ইয়াজিদ এত বড় পাপী। ঠিক আছে, আমি বাড়ি চললাম। আমার ইমাম হুসাইন বাড়ি চলে আসলেন। দু একদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে যেন এবার ওলিদের তরফ থেকে আবার যেন চিঠি চলে যায়, হুসাইন আমি যেটা বলেছিলাম সেটা কি হলো? কিন্তু বাবা ওলিদের মন বিগড়িয়ে যাচ্ছে। এবার কিন্তু ইয়াজিদের তরফ থেকে তাকিদ চলে আসছে, ইয়াজিদের তরফ থেকে যেন মুসলমান বারবার বারবার করে থ্রেট চলে আসছে, এ যদি তোর দ্বারাতে কাজ না হয় তবে তোকে গভর্নর থাকতে হবে না, তোকে আমি গভর্নর পদ থেকে সরিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি করে হুসাইনকে থ্রেট দিয়ে দে। যদি হুসাইন যদি আমাকে আমার হাতে হাত না দেয় তাহলে তার বাচ্চা কাচ্চা আমি জ্বালিয়ে কাতাল করে দিয়ে মুন্ডখানা দরজায় লটকিয়ে দেওয়া হবে। বাবারা, এবার ওলিদ কিন্তু মুসলমান আবার খবর পাঠালো হুসাইনের কাছে, হুসাইন গো, যদি আপনি আমার চিঠির উত্তর না দিবেন, আপনি ইয়াজিদের হাতে হাত না দেবেন, তাহলে আপনার বাচ্চা কাচ্চা সকাল হতে হতে যেন কাতাল করে দেওয়া হবে। আপা এবার যেন আমার হুসাইন যেন মনে মনে চিন্তা করলেন, খোদা গো, মদিনা ছেড়ে দেব কিন্তু পাইমানের হাতে হাত আমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, হুসাইন, কথা বলবো, হুসাইন চাই যদি ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতে তো দুনিয়াতে ভালো আর মন্দ বলে কোন জিনিসই থাকতো না। কথা বুঝে আসছে? যদি হুসাইন ইয়াজিদকে আকা মেনে নিত, একজন সারাবিকে যদি পীর মানতো, একজন জেনাকারীকে পীর মানতো, একজন শরীয়তকে হারাম, শরীয়তের বিধানে শরীয়তের বিধানকে না মানা লোককে যদি সাপোর্ট করে দিত, ওই বেঈমান জুয়াখোর জেনাখোর তারিখোর মদখোর মাতালকে যদি পীর মানতো আমার হুসাইন, তাহলে আজকে এই ভালো মন্দ পার্থক্য থাকতো না, মানুষ যাকে যে পারত তাকে পীর। সুবহানাল্লাহ। এবার কিন্তু ও মায়েরা, বেটিরা, আমার বাবারা, রাত 11টা বেজে যাচ্ছে, রাত 11টা বেজে গেছে, গালে হাত দিয়ে আমার হুসাইন কিন্তু বসে বসে ভাবছে, কি করি আল্লাহ, কোন দেশে যাই, কোথায় যাই, চলে যাই, আর থাকবো না মদিনায়। যাই না, ও যাই না, ঘুমিয়ে গেছো? জাইনাব বলছে, না ভাই ঘুমাইনি। কি হলো? এখানে শোনো, এসো, তুমি তো আছো একটা আমার একমাত্র বোন। জাইনাব রে, কার সাথে পরামর্শ করব বল? তুই ছাড়া আমার জীবনে কে আছে বল? ভাই চলে গেল, মা চলে গেছে, আব্বা চলে গেছে, সব এক এক করে চলে গেছে। জাইনাব, আমরা যদি মদিনা না ছাড়ি জাইনাব তো আমাদেরকে মেরে টুকরো টুকরো করে দেবে, বাচ্চা কাচ্চাকে শেষ করে দেবে। জাইনাব, আমি মরে যাব কিন্তু আমার পাড়ার নির্দোষ লোকেরাও মারা যাবে। জাইনাব, আমি এটা সিদ্ধান্ত নিলাম। এই 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 প্রচুর প্রচুর শুরু হয়ে গেল। জাইনাব, আমরা আমি এটা মনে মনে ভাবছি রে বহিন, যে আমরা মদিনা ছেড়ে দেব। হ্যাঁ, মদিনা ছেড়ে দেব। যদি মদিনায় থাকতে হয়,
ইয়াজিদকে আকা মানতে হবে, ইয়াজিদের হাতে হাত দিতে হবে, আর নাহলে সকাল হতে হতে আমাদের ছেলে মেয়েকে কেটে 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 পিস পিস করে দেবে। তাই ভাই এরকম খবর বলে, হ্যাঁ তো আমরা মদিনা থেকে চলে যাব। আরে বোন কটা বাচ্চা দেখতো, তখন তো ঘড়ি ছিল না। বলছে ভাই রাত তো প্রায় 12টা বাজতে যাচ্ছে, যাই না, চল দোনো ভাই বোন একবার মাকে দেখে আসি। ও বেটি ফাতেমা, ও মা, তোর বেটার গায়ে কোনো নোংরা লেগে নাই বেটি, তোমার বেটার কোন শরীরে যেন সুখ দুর্গন্ধ নয় বেটা। আব্বা তবে আপনি আবার ছেলেদেরকে কেন এইভাবে শুনছেন না? না আব্বা বলে বেটি রে, তোর দুটা বেটাকে এই জন্য শুনছি রে বেটা, এই জন্য শুনছি কারণ তোর দুটা বেটা জান্নাতের বাগানের ফুল। বেটি রে, জান্নাতের বাগানের ফুলকে কোনদিন চুষা যায় না বেটা, শুঙ্ঘা যায়। ফুলকে সঙ্গে সঙ্গে তার খুশবু নেওয়া যায়। মারে তোর বেটা দুটা হলো হাসান হুসাইন, হলো আমার ফুল, জান্নাতি ফুল, এই জন্য আমি ফুলকে শুনছি রে বেটি আমার লাল কলেজা। না না, আমি সেই নাতি নানা আপনার কবরে আপনারাও যদি এসছি না নাও, একবার আমার বুকে বুকে লাগিয়ে দিতেন না না। নানা গো, আপনাকে আমি দেখে মদিনা ছেড়ে চলে যেতাম। এ বাবা এমন করে কাঁদতে লাগলেন আমার আমাকে থ্রেট দিচ্ছে না, আমাকে নাকি মেরে ফেলে দেবে। চলে যাব কারবালার ময়দানে গো নানা, আখিরি সালাম নাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখিরি সালাম নাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে, তোমার হোসেন হয়েছে, সে যে কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান। ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, সেই যে ছেড়ে চলে গিয়াছে আর তো ফিরে আসবে না। ও গো দয়ার নানা জান, অবসর পর